হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবার এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজ হচ্ছে বুধবার, সকাল সকাল মাসির হাতে চা দিয়ে ব্লগটা স্টার্ট করেছি। আর দুটো কৌটো নিয়ে বসেছি, দেখছো বিস্কুটে। তো আমি বিস্কুট খেতে ভালোবাসি বলে মাসি কৌটো ধরে দিয়েছে, তো যেটা খাবে খুশি এরকম নাও। তো চা খাওয়াটা কমপ্লিট করে এখানে চলে এলাম, মুড়ি খাবো মানে টিফিন করব। আর আজকে ঘুগনিটা বানিয়েছে মা, মানে আমার শাশুড়ি মা। তো মাসিমণি মুড়ি টুড়ি আর এখানে দাদা হাজব্যান্ড সব কিছু মানে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর ছেলেটা তো বদমাইশ শুরু করেছে। আর ছেলেটাকে কি খাওয়াবো, তো মুড়ি ফুড়ি খেয়ে পেট ভরতে পারবে না, ওই জন্য ভাবলাম গাড়িতে কলা আছে একটা নিয়ে আসি। তো আগের দিন কিনেছিলাম, একটা ওকে খাইয়েছি রাস্তায় আস্তে আস্তে, আর একটা আজকে খাওয়াবো। তো ওকে খাইয়ে নিয়ে আমিও মুড়ি খাবো, ওরা সবাই খেতে বসছে, আমি বললাম তোমরা খাও, তো তারপর আমি খাবো। তো ওদেরও খাওয়া কমপ্লিট, আমিও খেতে বসে বললাম। এই যে ঘুগনি মুড়ি, আর তার সাথে হচ্ছে মিষ্টি নেব। তো মাসিমণি বলছিল মিষ্টি দিচ্ছি একটা প্লেটে আলাদা করে, না আলাদা দিতে হবে না, তুমি এখানে একটা দাও, আমি একটাই নেবো। এই যে একটা নিলাম। আর মা মাসিমণি সব একসাথেই বসছে। আর মাসিদের পুরনো বাড়ি দেখার জন্য বেরিয়েছিলাম, মানে হচ্ছে মাটির বাড়ি আগেকার, যেগুলো মাসি যখন বিয়ে হয়েছিল যে বাড়িতে থাকতো সেই বাড়িটা দেখতে যাই, প্রত্যেক বাড়ি যাই। ওদের যেহেতু একটা কালী ঠাকুর আছে, তোমাদের তো অবশ্যই দেখাবো। নিজস্ব বাড়ির মানে বাড়ির ঠাকুর আছে। তো যেতে গিয়ে দেখলাম একটা পুকুরে এরকম একটা কাকু মাছ ধরছে। তো দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। মাছ ধরা তো আজকাল দেখাই যায় না, খুব ভেতরে না গেলে পাড়া গায়ে। তো সবই দেখলাম, পুঁটি মাছই উঠছে খালি। আর মাসির বাড়িতে ভালো লাগার কারণ হচ্ছে এই যে চারিদিকে শুধু সবুজ গাছপালা, আর ওখানকার মানুষজন এত একতা, এত ভালো, এরকম মানে আর দেখাই যায় না বলতে গেলে। মানে কেউ গেলে একজনের বাড়িতে মানে সবাই এরকম আসে, সবাই কথা বলে এরকম। আর এখানে হচ্ছে মাসিদের পুরনো বাড়ি এসছিলাম, এখানে সবই মাসিদেরই বলতে গেলে। এই যে জায়গা জমিটা এখানে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটু ঘুরে। আর বাড়িটাও দেখাবো, বাইরেটা একই আছে একদম যেমন আগে দেখে গিয়েছিলাম, ঠিক ওরকমই। তো এখন চাষবাসের জন্য। আর এই যে হচ্ছে এই যে ওই বাড়িটা, তো যেটা মাসিমণি আগে থাকতো, এখন থাকে না, এখন তো ওই বাড়িতে চলে গেছে। তো আরও সবাই থাকে ওখানে, মাসিদের জাফা। আর মানে মন্দিরটা যেটা, ঠাকুরটা চলো একবার ঠাকুরটা তোমরাও দর্শন করো। তো প্রত্যেকবারে এখানে আসি। তো মন্দিরটা এখনও শুধু ইটের গাঁথুনি আছে, আর কিছু নয়। আর এটা যেহেতু বাড়ির ঠাকুর, তো কোনো থাকে না, বিসর্জনের ব্যাপার থাকে না, সারা বছরই সবসময় পুজো হয়, রোজের নিত্য সেবা হয় আর কি। তো ঠাকুরকে একটু নমস্কার করলাম, করে আমরাও যাবো, যেহেতু ভেতরে লাইট নেই সেই জন্য একটু অন্ধকার মাঝে মাঝে আসছে। তো বাড়ি গিয়ে স্নান টান কমপ্লিট করব। আর ছেলেকে তো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি স্নান করে এসেছি, একটা রিহাদি নাইটি দিলে, ওডি নাইটি একটা বললাম। আর ছেলেটাকে নিয়ে একটু বসেছিলাম, সরি ছেলে নাই মেয়েটা, ওটা মেয়েটাকে নিয়ে বসছিলাম। মেসোমশাই এলো, তারপর হচ্ছে লাঞ্চের জন্যে সব ভাত টাত বাড়া হচ্ছে। আর ছেলেটাকে খাওয়ালাম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে। আর আমাদের সবাইকে ভাত দিচ্ছে, আমি বললাম একটু পরে খাবো হাজব্যান্ডের দিয়ে। তারপর আমি বসেছি আর কি, আমি আর রিয়াদি মানে বৌদি। তো বসছি, এই যে ভাত করেছিল, তার সাথে আলু ভাজা, আলু পোস্ত করেছিল, আর ছিল মুসুর ডাল, যেটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, মানে পেঁয়াজ রসুন, আর ডিমের কারি। তো আর কুলের টকটা ছিল। তো খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে একদম ব্যাগটা গুছিয়ে ফেলেছি, মানে বাড়ি যাবো ব্যাগ ফ্যাগ গুছিয়ে, মানে কি আমরা তো থাকার প্ল্যানে যাইনি, সেই জন্য তেমন কিছু নিয়ে যাইনি। তো টুকটাক নিয়েছিলাম শুধু ছেলেটার জন্য, বাচ্চাদের তো কোথাও গেলে একটু কিছু নিয়ে যেতেই হয়। আর সবাইকে এই যে টাটা করে দিলাম, আর বাইরে এসছে বাচ্চাটাকে নিয়েও। তো রাস্তায় বেরিয়ে পড়ে মাসিমণি একটু চাকায় জলও দিয়ে দিয়েছিল আসবো বলে। রাস্তা আস্তে আস্তে একটা ভালো মিষ্টির দোকান পড়ে, তো ওখান থেকে একটু মিষ্টি নিলাম বাড়ির জন্য। তো বাড়িতে গিয়ে দেখাবো কী কী নিয়েছি। আর রাস্তায় খাবো বলে নিলাম এই যে মায়ের একটা, আমার একটা, হাজব্যান্ডের একটা। তো আর সিঙ্গারা নিয়েছিলাম দুটো, যদিও আমি পরে খাইনি, আমার ভালো লাগে না, মাকেই দিয়েছিলাম, হাজব্যান্ড একটু, আমি একটু খেয়ে মাকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসেছি বাড়ির কাছাকাছি একদম। আর মাসির বাড়ি গেলে কেন জানি না আসতে ইচ্ছা করে না, আমি আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করছিলাম, খুব ভালো লাগে ওখানটা, পরিবেশটাই অন্য রকম পুরো। যাই হোক, পরে আবার একদিন যাব। আর এখানে এই যে এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম ওখান থেকে, দেখলে মিষ্টি কিনেছি বললাম, এই 3 রকম মিষ্টি নিয়েছিলাম। আর সব থেকে ফেভারিট মিষ্টি তো আমার এইটা, তোমাদের তো আগেই বলেছি, ক্ষীর কদম। তারপর রান্না বসালাম রাত্রের জন্য, এই যে ভাত চাপিয়েছি, আর ডিমের কারি, বাপি বললো ডিম কর। হাঁসের ডিম ছিল বাড়িতে, সেদ্ধ করলাম, মানে হাঁসের ডিমের কারিটা করবো বলেই করছিলাম, দেখলাম সব পচে গেছে হাঁসের ডিম, 4-5টা ডিম। তো তারপরে ভাবলাম না পোলট্রির ডিমই করি। তো এই যে ভাত, পটল ভাজা, তার সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখলাম, টমেটো পোড়া করে ভর্তা করলাম, আর ডিমের কারি। আর লাস্টে হচ্ছে মিষ্টি দিয়ে দিনটা শেষ করলাম যেগুলো এনেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, সবাইকে টাটা, গুড নাইট। ছোট্ট একটা কমেন্ট করে জানিও, টাটা।